এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, বাংলার দিকে ধেয়ে আসছে গভীর নিম্নচাপ, যার ফলে আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। কোনো কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আগামীকাল থেকে 10 তারিখের মধ্যে দক্ষিণ পূর্ব বাংলাদেশ ও উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এবং 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে সমগ্র দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করার কথা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে আগামী 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে কিছুটা দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা সিউড়ি, কাটোয়া এবং কিছুটা নদিয়া এবং হুগলির দিকেও বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দেখুন, সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ জোরালোই থাকবে। কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি হালকা বৃষ্টি হতে পারে গোসাবা, বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, হলদিয়া এখানে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কলকাতার দিকে বিশেষ করে চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা হুগলির দিকে বিশেষ করে আরামবাগ, কোতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী এবং পূর্ব বর্ধমান এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে নদিয়া সংলগ্ন এলাকায় বৃষ্টিটা হতে পারে মূলত কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কিছুটা দুর্গাপুরের দিকেও বৃষ্টি হতে পারে। তবে বীরভূম সংলগ্ন সিউড়ি, দুমকা, নলাটি এখানেও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। 5 তারিখ শুক্রবার সকাল থেকে দক্ষিণবঙ্গের উত্তর পূর্ব দিকের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং কিছুটা নদিয়ার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। সকাল থেকে মূলত মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বিশেষ করে কিছুটা নদিয়া, দমকল, করিমপুর, জলঙ্গি এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি আজিমগঞ্জ, বহরমপুরের দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে জঙ্গিপুরের দিকেও কিন্তু 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে প্রায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে কিছুটা বীরভূম এবং কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ 24 পরগনা, সুন্দরবনের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন, দুপুর থেকে বিকেলের মধ্যে কিছুটা গোসাবা এদিকে ঝড়খালি, পাশাপাশি হলদিবাড়ি, সুন্দরবন, নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি এই সমস্ত উপকূলবর্তী এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টির আশঙ্কা রয়েছে বিশেষ করে বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, হলদিয়া, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি কিন্তু জোরালো হতে পারে মূলত বারুইপুর, কিয়াতলা, বিষ্ণুপুর, শ্যামপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কিছুটা জয়নগর, মাঝিলপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল, হলদিয়া, কুলপি এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি পশ্চিম দিকের জেলা বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক, বেলদা এই সমস্ত জেলায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং উপকূলবর্তী এলাকার দিকে বিশেষ করে এই যে একটি জায়গা রয়েছে পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, তমলুক, মহিষাদল এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের জেলা পাঁশকুড়া, বালিচক এবং কিছুটা যদি আমরা দেখি মেদিনীপুর, খড়গপুর, বেলি এখানেও মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা এবং উত্তর 24 পরগনার দিকে। কলকাতার দিকে মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে নিউ টাউন, পানিহাটি, কলকাতা, বজবজ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি হালকা বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কিছুটা সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশঘড়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ঘাটাল, খানাকুল, আরামবাগ, পাবা, চন্দ্রকোনা, আমলাগড়া, শালবনী এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং উত্তর 24 পরগনার দিকে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা। স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুরের দিকে হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি নদিয়ার দিকে বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে মূলত আরামবাগের দিকে আরামবাগ, কোতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, বাঁকুড়া, খাদরা এই সমস্ত জেলায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকের পুরুলিয়ার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশ ভালোই থাকবে মূলত কিছুটা বলরামপুর, পুরুলিয়া
পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে। বর্ধমানের দিকে মূলত কিছুটা মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান, গলসি, পাত্রসাহের, খণ্ডঘোষ এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমানের উপরের দিকে মূলত কিছুটা কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে। এদিকে দেখুন বেলডাঙ্গা, সিউড়ি, বোলপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিম দিকে জেলা দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, তবে বৃষ্টি কিন্তু সম্ভাবনা একটু জোরালোই থাকতে পারে। দেখুন এই জায়গায় একটি জায়গা রয়েছে নানুর, বোলপুর, আহমদপুর, লাভপুর, ইলামবাজার এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায়, বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, তবে জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছুটা বেলডাঙ্গা, গোরকানা, খড়গ্রাম, বড়মা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বহরমপুর এবং হরিহরপাড়া, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাতেও মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং বীরভূমের নলাটি, সিউড়ি, রামপুরহাট, মল্লারপুর এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জঙ্গিপুর অর্থাৎ বাংলাদেশ লাগোয়া জায়গা লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, মোরাদার, নলাটি এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দুমকা, হাঁসদিয়া, অমরপাড়া, দুলিয়ান এবং কিছুটা মালদা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা একটু বাড়তে পারে সন্ধ্যে থেকে রাতের মধ্যে শুধুমাত্র পশ্চিম দিকের জেলা পুরুলিয়া এবং বাঁকুড়ার দিকে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি হতে পারে মূলত বেলাতর, বড়জোড়া, দুর্গাপুর, গঙ্গাজলঘাটি, ছাতনা, সালতোরা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শনিবার 6 তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, বিশেষ করে কিছুটা নদিয়া এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনার বিশেষ করে স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া, নগরুকা এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা নদিয়া সংলগ্ন শান্তিপুর, চন্দননগর এখানেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে। সকাল থেকেই দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং উপকূলবর্তী এলাকার দিকে বিশেষ করে কিছুটা মন্দারমণি, কাঁথি, এগরা, মহানপুর, দাঁতন, জলেশ্বর, বাতাগাঁও এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি কিন্তু আশঙ্কা বেশ ভালোই থাকবে কিছুটা পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে সুন্দরবনের দিকে, বিশেষ করে সুন্দরবন, হলদিবাড়ি এবং ঝড়খালি, গোসাবা, কুমিরমারি, গোসাবা, ঝড়খালি এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং পাশাপাশি কিছুটা হলদিয়া, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ, খড়গপুর এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা পূর্ব বর্ধমান, কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া এই সমস্ত এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যের দিকে দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিষ্কার থাকবে। রবিবার 7 তারিখ দেখুন সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া কিন্তু পরিষ্কার থাকলেও দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে কিছুটা নদিয়া সংলগ্ন বিশেষ করে শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, পূর্ব বর্ধমান এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা দেখুন যদি পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা রয়েছে। কিছুটা বৃষ্টি হতে পারে দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, নলাটি, দুমকা এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সোমবার 8 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা একটু থাকবে। সকাল থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় বৃষ্টিটা হতে পারে মূলত গঙ্গাসাগর, নামখানা, ফেজারগঞ্জ, কাকদ্বীপ, রায়দিঘি এই যে জায়গাগুলি রয়েছে উপকূলবর্তী এলাকায় এখানে প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনা থেকে বৃষ্টি হতে পারে হলদিবাড়ি, পাশাপাশি কিছুটা সুন্দরবন, গোসাবা, বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, হলদিয়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং সকাল থেকে কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এখানেও মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে খুলনা, বরিশাল, কলাপাড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পরবর্তীকালে দেখুন বিকেল থেকে সন্ধ্যের মধ্যে মোটামুটি বৃষ্টি কিন্তু সম্ভাবনা দক্ষিণবঙ্গে থাকবে। মূলত কিছুটা বিক্ষিপ্ত জায়গায় বৃষ্টি হতে পারে কাটোয়া, বোলপুর, ঘুষকরা, পূর্ব বর্ধমান, কৃষ্ণনগর, শান্তিপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং কিছুটা পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।